হ্যালো এভরিওয়ান। আজকের রেসিপিটা হচ্ছে ঘরোয়াভাবে কীভাবে চিকেন চাপ তৈরি করা যায়। তো প্রথমে হচ্ছে মুরগির পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে সেগুলোকে লবণ হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মেখে তারপর তেলে ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে, কড়া করে আর কি। এখানে আমি কয়েকবারে ভেজেছি, সবগুলো একবারে ভাজিনি, কয়েকবারে কড়াই দিয়ে ভেজেছি। তো আমি একটা ক্লিপে এখানে দেখাচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে যে এই কয়েকটাই হয়তো, কিন্তু এখানে আমি 2-3 বার ভেজেছি। আর তো এটা অনেকভাবেই বানানো যায়, তো আমি আমার মতো করে আর কি বানিয়েছি, মা আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছে আর কি। তো চিকেন চাপটা তৈরি করতে এখানে আমরা কিছু সবজি ব্যবহার করব, সেগুলো হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, তারপর পেঁয়াজ, সবগুলোকে কিউব করে কেটে নিতে হবে। এইখানে হচ্ছে আমি ক্যাপসিকামটা আগে কিউব করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি কিউব করে কাটতে পারছিলাম না, এইভাবে আর কি লম্বা লম্বা করে কাটছিলাম। তারপর মা বলল যে দেখিয়ে দিল আর কি যেভাবে কিউব করে কাটতে হবে। তো তারপর আমি নিজে আর কি কিউব করে কাটতে পারলাম আস্তে আস্তে। এখানে আমি টমেটোটাও সেমভাবে কিউব করে আর কি কেটে নেব, কারণ এগুলো হচ্ছে রান্নার একদম লাস্ট পর্যায়ে আমরা এগুলো দিয়ে হচ্ছে নামাবো। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যখন আমি ভিডিওটা ফোনে এডিট করছিলাম, কাটার এই সিনটা দেখে, টমেটো কাটার এই সিনটা দেখে আমার মনে হচ্ছিল যে কখন না জানি আমার হাতটা কেটে যাবে। মানে আমার খুব ভয় করছিল এই সিনটা দেখে, যেভাবে আমি কাটছিলাম মনে হচ্ছিল হাতই কেটে ফেলবো। এরপর এখানে হচ্ছে পেঁয়াজগুলোকেও সেমভাবে কেটে নেব। এখানে এই সবজি কাটার এই সাইজ সবগুলো যদি একই রকম দেখতে হয় তাহলে এটা দেখতে খুবই ভালো লাগে, পরিবেশনটা খুব সুন্দর করে করা যায় আর কি। যদিও আমার সবগুলো সবজি কাটার সাইজ একদম এক হয়নি, তবুও আমি চেষ্টা করেছি যাতে এগুলো সবগুলো দেখতে একই রকম লাগে। তারপর এখানে মশলার জন্য হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিব আর কি। তো এই তো ব্লেন্ড করে নিলাম কয়েকবার ভালো করে। এই মশলাগুলো আমরা হচ্ছে ইউজ করব। তো এখানে মশলা কষানোর সময় যা যা দিতে হয় আর কি, সেগুলো আর কি দেওয়ার পর আমরা হচ্ছে এই বাটা মশলাটা হচ্ছে তেলে দিয়ে দিব। এরপর এই মশলা কষিয়ে নিতে হবে। এখানে হচ্ছে লবণ, হলুদ, তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিতে হবে। এই তো আমি এক এক করে হলুদ, তারপর হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে নিলাম। তারপর এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম, যে মাংসগুলো আর কি আমি আগে ভেজে তুলে রেখেছিলাম আর কি। তারপর এখানে হচ্ছে একটু সয়া সস দিয়ে নিলাম। 1 চামচ হচ্ছে সয়া সস দেওয়ার পর এখানে হচ্ছে আমি টমেটো সস দিচ্ছি। এটা পরিমাণ মতো আর কি দিয়েছি, যে যতটা আর কি দিতে প্রেফার করে। তারপরে এই সবগুলোকে আমি খুব ভালো করে আর কি মিশিয়ে নিচ্ছি। যখন এটা অনেকটা কুক হয়ে গেছে তারপর হচ্ছে আমি এই কাটা যে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর কি। তো এই সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন একদম রেডি এটা খাওয়ার জন্য। সো দ্যাটস অল ফর টুডে, টাটা, বাই বাই।